অনেকে পীরের হাতে হাত দেয় বায়াত গ্রহণ করে। বায়াত গ্রহণ করার পরে পীরের হাত ধরার পরে মাতা এবং পিতার খেদমত করে না, মা বাবার প্রতি তাদের কোনো সম্পর্ক অনেকটা রাখে না, তাই তো? প্রশ্নের জবাব সাংবাদিক সাহেব। জি জি সঠিক। তা এখন কথা হচ্ছে, আপনাকে আল্লাহ বলেন, রাসূল বলেন, যাই কিছু বলেন না কেন, যতক্ষণ পর্যন্ত মাতা এবং পিতা আপনার উপরে সন্তুষ্ট অর্জন হবে না, আল্লাহ পাকের দরবারে আপনাকে আমাকে আল্লাহ কখনো বান্দা হিসাবে, নবীর উম্মত হিসেবে কবুল করবেন না। আমার প্রথম আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রহমতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি রব বলতে হয় তো দ্বিতীয় রব হচ্ছে তোমার মাতা এবং পিতা। এখন কথা হচ্ছে, যে সমস্ত যারা পীরের হাতে হাত দিয়ে মার খেদমত, বাবার খেদমত বন্ধ করে দেয়, পিতা মাতার খেদমত বন্ধ করে দেয়, বা মাতা পিতার সহবতে থাকে না, বা মনে করেন যে তারা মাজারে নিয়ে পিসাব নিয়ে দৌড়াদৌড়ি করে, দুম্বা, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি নিয়ে তাদের পীরকে নিয়ে সবসময় থাকে। শেষ কথার একটাই কথা, মা বাবার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, মা বাবার প্রতি তাদের কোনো আন্তরিকতা নেই। সেখানে যদি কোনো পীর না, পীরের পীর যে সারা রাজ্যের মালিক যিনি, সে আল্লাহর কাছে করে থেকে কোনো লাভ হবে না। কারণ মাতা এবং পিতাকে সন্তুষ্ট রাখার জন্য আল্লাহ রাসূলের স্পষ্ট হয়ে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? রাসূল বলেছেন যে তোমার মাতা। আরেকবার প্রশ্ন করেছিল, তুমি খেদমত করবো কার? হচ্ছে তোমার মা। আরেকবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? হচ্ছে তোমার মা। তিনবার বলেছে মায়ের কথা, বাবার কথা বলেছে একবার। কিন্তু আমার কথা হচ্ছে, পীর মানে কি? পীর তো আরবি শব্দ নয়, পীর তো কোরআনেও নয়, হাদিসও নয়। পীর অর্থ হচ্ছে ফার্সি শব্দ, রোম থেকে এসেছে। পীর মানে হচ্ছে মুরব্বী, পীর মানে হচ্ছে রাহবার, পীর মানে হচ্ছে পথ দেখানেওয়ালা। আমি পীরের হাতে হাত দেওয়ার মানে হলো আল্লাহ এবং রাসূলকে পাওয়ার উদ্দেশ্য, ওয়াগাতাবু ইলাইহিম উসিলা অন্বেষণ করা। তার মানে এই নয় যে আমি পীরের হাত ধরে আমার মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, সংসার সব বৈরাগ্য হয়ে পীরের হাতে, পীরের কাছে সব সমর্পণ ওই হয়ে গেলাম, তা না। আপনাকে শরীয়ত রাখতে হবে, তরিকতের ক্লাসকে আপনার ঠিক রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শেষ কথার একটাই কথার জবাব হচ্ছে, মা বাবার খেদমত যতক্ষণ পর্যন্ত হবে না, মা বাবাকে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট রাখা যাবে না, ততক্ষণ আপনার যত বড়ই কোন মাইজভান্ডারি কোন, রহমানপুরি, চাঁদপুরি, সুরেশ্বরী বলেন, কত দরবার, যত দরবারেই যান, যত পীরের কাছেই যান, কোনো লাভ হবে না। মার বাবার অসন্তুষ্টির কারণে আল্লাহ এবং রাসূল অসন্তুষ্ট, মা এবং বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট। কিছু কিছু দরবার আছে, দরবারগুলির নাম আমি ইচ্ছা করে বলতে পারি, মনে করেন যে অনেক দরবারই আছে, তারা অধিকাংশই কখনো ওই জিনিসগুলি খেয়াল করে না, যে তাদের ওই রুহানি সন্তানদেরকে এই কথা বলে না, তুমি তোমার মায়ের কতটুকু দায়িত্ব পালন করেছ, তুমি বাবার কতটুকু দায়িত্ব পালন করেছ। এই তোমার মা বাবার দায়িত্ব পালন না করে, তোমার পরিবারকে দায়িত্ব পালন না করে তোমরা যে এইভাবে চলে আসছো, তোমরা যে বড় বড় টাকার বস্তা নিয়ে এসেছো, দুম্বা, হাঁস, মুরগি নিয়ে এসেছো, এগুলিতে তো কোনো সমাধান হবে না। সমাধান তো ঘর থেকে হয়। গ্রামের একটা ভাষায় আছে, কথায় আছে, নিজের ঘরে বাতি দিয়ে তারপরে মসজিদে বাতি দাও। কিন্তু তার মানে এইটা আমি পীরের বিরুদ্ধে কথা বলছি না। হক্কানি পীর যারা, তারা সব কিছু দেখতে পায়, আর বর্তমান পীর যারা, তারা টাকা দেখতে পায়। যাই হোক, শেষ কথার একটাই কথা, আমরা এই সময় ছোট মিডিয়া মনে কিছু নিয়েন না, মিডিয়া তো মিডিয়াই, সব কিছু মিডিয়াকে ডেকে মাইজভান্ডারের কিছু পিসাব, অন্যান্য দরবারে কিছু পিসাবদের আসল মুখ সম্মোচন করতে হবে। কারণ তারা তাদের যে ভক্তদেরকে কীভাবে চালায়, কীভাবে দেখে, সব ফলো করছে, কিছুই বলি না। আর তাদের কারণে আমাদের উপরে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন, আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
আপনার শেষ প্রশ্নের যে জবাব সেটা হচ্ছে ফিনিশিংটা হচ্ছে এটা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, যাই দেন, মুক্তা যান, মদিনা যান, কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত মা বাবাকে সন্তুষ্ট না রাখা যাবে। পীর তো অনেক পরের কথা। তাহলে আপনার পীরের হাত তখনই হয়, কোরআন শরীফে আছে ইন্নাল্লাহ জিনা ইউবাইনাকা ইন্নামা ইউবাইনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। তোমরা কামিল পীরের হাতে বায়াত গ্রহণ করো এবং আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করো, সঠিক পথে চলো। এটা যেরকম বলেছে ঠিক একইভাবে তোমার মাতা এবং পিতাকে সন্তুষ্ট রাখো, আল্লাহ এবং রাসূলের পথে চলো, এটাও আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পথে চলার তৌফিক দিক এবং সত্য হক কথাগুলি যেন প্রচার করার তৌফিক দিক। আমিন।